Assalamu alaikum. Dear students, today I will discuss an important topic. Especially today I will discuss right form of verbs. প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা রাইট ফর্ম অফ ভার্বসে পরীক্ষার্থী বিশেষ করে ভালো করতে পারতেছো না, এই ক্লাসটি শুধু তোমাদের জন্যই। স্পেশালি এইচএসসি শিক্ষার্থীদের জন্য এই ক্লাসটা আজকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। রাইট ফর্ম ভার্বসে কীভাবে তুমি ভালো একটি স্কোর তৈরি করতে পারবে এক্সাম হলে, সেই বিশেষ টেকনিকগুলো আমি তোমাদেরকে দেখাবো। কিভাবে তুমি প্রত্যেকটি আনসার ইজিলি করে আসতে পারবে পরীক্ষার হলে, সেই বিষয়টি আমি তোমাদের মাঝে তুলে ধরছি। সো চলো শুরু করা যাক। রাইট ফর্ম ভার্বস বোঝার জন্য প্রথমে আমাদের প্যাসেজটাকে দেখতে হবে কোন টেন্সে এসেছে। অর্থাৎ তোমাকে এইখানে সর্বপ্রথম যে বিষয়টা মনে রাখতে হবে, আমার যে একটা প্যাসেজ দিবে সেই প্যাসেজটি কোন টেন্সে এসেছে সেই বিষয়টা তোমাকে নিশ্চিত করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এইখানে বিশেষ করে প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স থেকে প্যাসেজ এসে থাকে। সো তোমরা সর্বপ্রথম এইটা সিলেক্ট করবে যে কোন টেন্সে এসেছে, দেন আমাদের আনসার লেখা শুরু করতে হবে। যদি প্যাসেজের শুরুতে, বিশেষ করে আমরা কিভাবে বুঝবো যে এই প্যাসেজটা প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে, বা যে প্যাসেজটি তোমাকে দিয়েছে সেটা কি প্রেজেন্ট টেন্স দিয়েই শুরু করব না আমি পাস্ট টেন্স দিয়েই শুরু করব, এটা দেখার বিশেষ কিছু বিষয় রয়েছে। আসলে এখানে ডিরেক্টলি তুমি প্যাসেজের শুরুর দিকে, অ্যাট দি বিগিনিং অফ দিস প্যাসেজ ইউ ক্যান সি সাম সিম্বলস। দ্যাট মিন্স তুমি এই প্যাসেজের শুরুর দিকে কিছু সিম্বল পেয়ে যাবে, যেটা দেখেই তুমি নিশ্চিত হবে যে এই প্যাসেজটি আসলে একটা প্রেজেন্ট টেন্সের, অথবা এই প্যাসেজটি আসলেও একটি পাস্ট টেন্সের। বিশেষ করে এখানে অ্যাম ইজ আর থাকে যদি প্যাসেজের শুরুর দিকে, তোমাকে টোটাল আনসার প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। কিন্তু যদি প্যাসেজ এর শুরুতে ওয়াজ, ওয়ার, ওয়ান্স আপন আ টাইম, লং লং অ্যাগো এক্সেট্রা এইগুলো থাকে, তাহলে তোমাকে টোটাল আনসার পাস্ট টেন্সে করতে হবে। আর যদি অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এর কোনোটি না থাকে, তাহলে প্রেজেন্ট টেন্সে আনসার লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে এই বিষয়টি অবশ্যই মনে রাখবে যে কখনো যদি তোমাদের প্যাসেজের শুরুর দিকে এই সিম্বলগুলো না পাওয়া যায়, আমি যে সিম্বলগুলো বলেছি তোমাদের, তাহলে অবশ্যই তোমরা প্রেজেন্ট টেন্সে উত্তর করে আসবে, এবং কি এই প্রেজেন্ট টেন্সে উত্তরগুলো লিখলে ইনশাল্লাহ তোমার উত্তরগুলো হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে এখানে একটা নোট লিখে দিয়েছি। বিশেষ করে এখানে তোমরা লক্ষ্য করো নোট 1। কিন্তু মাঝে মাঝে প্যাসেজের মধ্যে প্যাসিভ ভয়েসের সেন্টেন্স থাকলে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস V3 বসবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই রাইট ফর্ম ভার্বসে বিশেষ করে একটি সেন্টেন্স এসে থাকে যেটা প্যাসিভ ভয়েসের এসে থাকে। এই প্যাসিভ ভয়েসটা উত্তরটা ডিপেন্ড করবে তোমার ওই প্যাসেজটা কোন টেন্সে এসেছে বা ওই বাক্যটি কোন টেন্সের মধ্যে আসে, সেটা অনুসারে ও পার্সন অনুসারে তোমাকে একটা অক্সিলারি ভার্ব নিতে হবে। দেন ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটি থাকবে সেটার V3 অবশ্যই লিখতে হবে। প্যাসিভ ভয়েস মানেই তো V3, এই জন্যই তোমাকে অবশ্যই প্যাসিভ ভয়েসের সময় এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয় নাম্বার পয়েন্টে রয়েছে নোটের দ্বিতীয় নাম্বার পয়েন্ট, তোমরা লক্ষ্য করে দেখো, একই প্যাসেজে দুই ধরনের টেন্স থাকতে পারে, সুতরাং সতর্কতার সাথে ভেবেচিন্তে উত্তর করতে হবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, অনেক সময় দেখা গেছে আমাদের বিশেষ করে দু একটা প্যাসেজ আসছে যেটার মধ্যে দেখা যায় প্যাসেজের শুরুর দিকে একটা টেন্স দিয়ে দিচ্ছে, আবার মিডিল থেকে বা শেষের দিক দিয়ে তোমার অন্য একটা টেন্সে প্যাসেজটা
এসেছে। সো এই বিষয়টা অবশ্যই আমাদের ব্রেনে রেখে তারপরে উত্তরগুলো লিখে আসতে হবে। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ। আমাদের রাইট ফর্ম ভার্বসের ক্ষেত্রে বিশেষ করে আমি তোমাদের এখানে 16টি নিয়ম দিয়েছি। এই 16টি নিয়ম তুমি যদি বা তোমরা যদি সুন্দর করে অবজার্ভ করতে পারো বা শিখে নিতে পারো, তাহলে আশা করা যায় পরীক্ষার হলে তুমি সব থেকে দ্রুত এই রাইট ফর্ম ভার্বসের উত্তরগুলা লিখে ফেলতে পারবে ঝটফট, কোনো টেনশন ছাড়াই। সো এখানে রুল 1-এ রয়েছে, দেখো প্রিয় শিক্ষার্থী, রাইট ফর্ম ভার্বস এর উত্তর করার সময় আমাদের এখানে 2 থেকে 3টি ব্র্যাকেটে যে ভার্বগুলো দেওয়া থাকবে ওইটাই উত্তর হবে। অ্যাকচুয়ালি কখন কখন আমরা ওই উত্তরগুলাই নিতে পারবো, এখানে দেখো আমি দেখিয়েছি তোমাদের। রাইট ফর্ম ভার্বসের উত্তর করার সময় ব্র্যাকেটের মধ্যে যা আছে তাই উত্তর হবে যখন যখন। একটু খেয়াল করে দেখো, আমাদের প্রথমেই রয়েছে প্যাসেজ যদি প্রেজেন্ট টেন্সের হয়। তুমি তো প্রিয় শিক্ষার্থী শুরুতেই দেখবা প্যাসেজটি আসলে কি প্রেজেন্ট টেন্সে এসেছে নাকি পাস্ট টেন্সে এসেছে। যদি তোমার প্যাসেজটা অবশ্যই প্রেজেন্ট টেন্সে এসে থাকে এবং শূন্য স্থানের পূর্বে, তুমি একটু লক্ষ্য করে দেখবে শূন্য স্থানের পূর্বে যদি কখনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যতীত অন্য সাবজেক্টগুলো, বিশেষ করে আমি দেখো ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছি আই, ইউ, উই, দে অ্যান্ড প্লুরাল নেম, এইগুলো যদি তোমার থাকে তাহলে ব্র্যাকেটের মধ্যে যে ভার্ব আছে তাই উত্তর করতে হবে তোমাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটি এক্সাম্পল এখানে একটু খেয়াল করে দেখো, বা ফ্যামিলি ইজ আ পিসফুল ফ্যামিলি। প্রিয় শিক্ষার্থী, প্রথম সেন্টেন্সটির মধ্যেই দেখো রয়েছে ইজ। সো ইজ দেখে তোমরা অবশ্যই বুঝে গিয়েছো এটা একটি প্রেজেন্ট টেন্সে রয়েছে। সো পরবর্তী লাইনটা অবশ্যই আমাকে একটু ভেবেচিন্তে লিখতে হবে। সো আই, প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো, এখানে আইটি হচ্ছে ফার্স্ট পারসন, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ব্যতীত অন্য সাবজেক্ট আসলেই তোমার প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্র্যাকেটে যা থাকবে ওইটাই উত্তর হবে। সো এখানে আমাদের দেখো, সো আই লাইক মাই ফ্যামিলি ভেরি মাচ, এখানে আমাদের উত্তরটা দেখো প্রিয় শিক্ষার্থী লাইকই রয়েছে, এখানে কোনো পরিবর্তনই আসবে না। হ্যাঁ, আমরা অনেক শিক্ষার্থী রয়েছি যারা পরীক্ষার হলে অনেক সময় ভেবেই নেই যে রাইট ফর্ম ভার্বস মানে অবশ্যই ব্র্যাকেটের মধ্যে ভার্বের পরিবর্তন করতে হবে। আদৌ নয়, এই বিষয়টা অবশ্যই তোমার ব্রেন থেকে রিমুভ করতে হবে। রাইট ফর্ম ভার্বসে আমাদের যে কোশ্চেনটা আসবে প্যাসেজ আকারে যে বিষয়টা থাকবে, ওখানে 2 থেকে 3টি উত্তর তোমার যা আছে ওইটাই থাকবে, কোনো পরিবর্তন হবে না। সো এই বিষয়টা একটু লক্ষ্য রাখবা। আর তোমাদের এই উত্তর নিয়ে যেন কখনোই ঝামেলায় পড়তে না হয়, এজন্যই আমি এই 4টি অপশন দিয়েছি, যে 4টি দেখলেই তুমি যা আছে ব্র্যাকেট ওইটাই উত্তর লিখে আসতে পারবে। আমাদের 2 নম্বর পয়েন্টে রয়েছে শূন্য স্থানের পূর্বে শুধু টু থাকলে ব্র্যাকেটে যে ভার্ব আছে তাই উত্তর হবে। তোমরা একটু লক্ষ্য করো, এখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে, হবে এখানে। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পেলাম, শূন্য স্থানের পূর্বে শুধু টু থাকলে ব্র্যাকেটে যে ভার্ব আছে ওইটাই উত্তর লিখতে হবে। এখানে কিন্তু প্রিয় শিক্ষার্থী শুধু টু, এখানে একটু লক্ষ্য করে দেখবা উইথ আ ভিউ টু থাকলে কিন্তু চলবে না, লুক ফরওয়ার্ড টু থাকলে হবে না, প্রিফার টু থাকলে হবে না, অ্যাডিক্টেড টু, ডিভোটেড টু এগুলো থাকলে কিন্তু তোমাকে ব্র্যাকেটে যা আছে ওইটা রাখলে হবে না। ওইটা থাকলে অবশ্যই আইএনজি করবা, আর শুধু টু থাকলে অবশ্যই ব্র্যাকেটে যা আছে ওইটাই উত্তর। কারণ হচ্ছে 2+V1 বসে ইনফিনিটিভ। এখানে একটু এক্সাম্পল লক্ষ্য করো, টু ড্যাশ ব্র্যাকেটে রয়েছে মেক আ গুড রেজাল্ট, ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড। অ্যাকচুয়ালি এখানে যে বিষয়টা বোঝাতে চেয়েছে, শূন্য স্থানের পূর্বে দেখো শুধু টু রয়েছে, এখানে উইথ আ ভিউ টু নয়, লুক ফরওয়ার্ড টু নয়, অনলি টু। সো এখানে ব্র্যাকেটে যে ভার্বটি আছে ওটাই উত্তর হবে। দ্যাট মিনস এখানের উত্তরটা হচ্ছে মেক। এইটার অর্থ হচ্ছে টু মেক আ গুড রেজাল্ট, না ভালো রেজাল্ট বা ফলাফল করতে হলে ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। সো তোমরাও তো শিক্ষার্থী, অবশ্যই তোমাদেরকে অনেক স্ট্রাগল করতে হবে পরীক্ষায় ভালো একটা ফলাফল করার জন্য। সো আশা করি তোমরা অবশ্যই হার্ড
স্ট্রাগল করবে। আমাদের তৃতীয় নাম্বার অপশনে রয়েছে প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করে দেখো, শূন্য স্থানের পূর্বে শুধু মডাল ভার্ব। এখানে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, শুধু মডাল ভার্ব বলেছি প্রিয় শিক্ষার্থী। আমি ব্র্যাকেটে মডাল ভার্বগুলো লিখেও দিয়েছি, ক্যান, কুড, মে, মাই, শ্যাল, শুড, উইল, উড, হ্যাভ টু, হ্যাজ টু, অট টু, এক্সেট্রা। এইগুলো যদি কখনো শূন্য স্থানের পূর্বে দেখো, তাহলে অবশ্যই তোমার ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে ওইটাই লিখে আসতে হবে। এক্সাম্পল হিসেবে একটু লক্ষ্য করে দেখো যা দিয়েছি, ইউ ক্যান। প্রিয় শিক্ষার্থী তোমরা একটু লক্ষ্য করো, শূন্য স্থানের পূর্বে শুধু মডাল ভার্ব ক্যান রয়েছে। সো এখানে ঝটপট উত্তর লিখে ফেলবে হচ্ছে, ব্র্যাকেটে প্রিপেয়ার রয়েছে, উত্তরটি প্রিপেয়ারই হবে। সো আনসার ইজ প্রিপেয়ার। নেক্সট অপশনে রয়েছে, যদি কখনো শূন্য স্থানের পূর্বে ডু নট, ডাজ নট, ডিড নট, এই তিনটা জিনিস তোমরা দেখে থাকো, তাহলে অবশ্যই ব্র্যাকেটে যে ভার্ব আছে ওইটাই তোমাকে লিখতে হবে। এটা যে টেন্সে আসুক, এই তিনটি জিনিস দেখলেই তোমার ব্র্যাকেটে যা থাকবে ওইটাই উত্তর হবে। একটু লক্ষ্য করে এক্সাম্পল, হি ডাজেন্ট, আমরা এখানে সংক্ষিপ্তভাবে দিয়েছি, ডাজ নট দিয়েও থাকতে পারে। একটু লক্ষ্য করো, হি ডাজ নট, ব্র্যাকেটে রয়েছে খাম, টাইমলি, সে সময় মতো আসেনি। সো এখানে যেহেতু শূন্যস্থানের পূর্বে ডাজেন্ট রয়েছে, আমাদের উত্তরটা প্রিয় শিক্ষার্থী কামই থাকবে। রুল 2, এত সময় তোমাদের রুল 1 দেখিয়েছি, এখন দেখো রুল 2তে চলে যাব আমরা। রুল 2 একটু লক্ষ্য করে দেখো, প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তোমাদের ব্র্যাকেটে দেখো লিখেই দিয়েছি আমি। প্রেজেন্ট টেন্স আমরা তো শুরুতেই দেখে নিব টেন্সটি কি প্রেজেন্ট টেন্সে এসেছে না পাস্ট টেন্সে। আমাদের যদি এখানে প্রেজেন্ট টেন্সে এসে থাকে এবং সাবজেক্টগুলো যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রিয় শিক্ষার্থী, তাহলে বিশেষ করে হি, শি, ইট অ্যান্ড অ্যানি নেম যদি থাকে শূন্যস্থানের পূর্বে, তাহলে আমাদের ব্র্যাকেটে যে মেইন ভার্বটা আছে ওইটার সাথে অ্যাস বা ইয়েস তোমাকে যোগ করতে হবে। এক্সাম্পল একটু লক্ষ্য করো, তোমাদের এখানে দেখো রয়েছে হি ড্যাশ, ব্র্যাকেটে রয়েছে দেখো গো টু অফিস রেগুলারলি। এখানে উত্তরটা অবশ্যই রেগুলারলি যেহেতু রয়েছে, নিয়মিত, সো এখানে আমাদের উত্তরটা গোজ হবে, কারণ আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট রয়েছে। আশা করি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী। আমরা এখন রুল 3তে চলে যাব। সেন্টেন্স বা বাক্যের কোথাও ওয়ান্স, ওয়ান্স আপন আ টাইম, অ্যাগো, লং লং অ্যাগো, ইয়েস্টারডে, এক্সেট্রা, এইগুলা যদি থাকে অবশ্যই তোমার ব্র্যাকেটে যে ভার্ব রয়েছে সেটা V2 দিয়ে উত্তর করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমাদের উত্তরটা কাটা যাবে এই V2 ব্যতীত অন্য আনসার যদি আমরা লিখে আসি। সো এই বিষয়গুলো তোমরা মনে রাখবে, যদি কখনো ওয়ান্স, ওয়ান্স আপন আ টাইম, অ্যাগো, লং লং অ্যাগো, ইয়েস্টারডে এইগুলো থাকে, তাহলে অবশ্যই ব্র্যাকেটের যে ভার্ব আছে সেটার V2 হবে। এক্সাম্পল একটু খেয়াল করে দেখো, ওয়ান্স দেয়ার, ব্র্যাকেটে রয়েছে লিভ অ্যান্ড আইডল কিং, একদা এক সময় এক অলস রাজা বাস করতো, এখানে করে না, বাস করতো, অতীতের কথা। সো এখানে উত্তর হবে হচ্ছে লিফট, যেহেতু আমাদের বাক্যের শুরুতে ওয়ান্স রয়েছে, সো উত্তর হবে আমাদের লিফট। প্রিয় শিক্ষার্থী তোমরা নেক্সট যে নিয়মটি রয়েছে একটু লক্ষ্য করো, রুল 4, শূন্যস্থানের পূর্বে মডাল ভার্ব প্লাস বি। যদি কখনো শূন্যস্থানের পূর্বে মডাল ভার্ব প্লাস বি তোমরা দেখো, তাহলে কিন্তু উত্তরটা হবে ব্র্যাকেটে যেটা রয়েছে সেটার V3। তোমাদেরকে এখানে যেমন দিয়েছি দেখো, ক্যান বি, কুড বি, শুড বি, এক্সেট্রা। এক্সাম্পল একটু লক্ষ্য করো, ইট ক্যান বি, শূন্যস্থানের পূর্বে রয়েছে ক্যান বি, সো এখানে ঝটপট উত্তর লিখে ফেলতে হবে সলভড, V3 হচ্ছে সলভ। সো এটার উত্তর হবে আই ক্যান বি সলভড, সরি, ইট ক্যান বি সলভড বাই আস, এটা আমাদের দ্বারা সমাধান করা যেতে পারে।
সো এটার উত্তর হবে ভিথির সলভ। রুল 5, প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো আমাদের রুল 5-এ রয়েছে প্যাসেজের মধ্যে প্যাসিভ ভয়েসের কোনো বাক্য থাকলে টেন্স ও পার্সন অনুযায়ী একটু লক্ষ্য করো, আমি যেটি পূর্বেও তোমাদেরকে বলেছি আমাদের রাইট ফর্ম ভার্বসের ক্ষেত্রে একটি বাক্য হলেও প্যাসিভ ভয়েসের এসে থাকে। সো এইরকম বাক্য তোমরা সহজেই ধরতে পারবে, ভয়ের কোনো কারণ নেই। একটু ব্যতিক্রম মনে হলেই ভাববে ওইটা একটা প্যাসিভ ভয়েসের বাক্য। আর বিশেষ করে কোনো কাজটা যদি অন্যের দ্বারা হয়ে থাকে এমনটা বোঝায় বাক্যে, তাহলে অবশ্যই সেটা প্যাসিভ ভয়েসে আছে। সো তোমাদের টেন্স কী এসেছে, সাবজেক্ট কী এসেছে, অথবা পার্সন কী এসেছে সাবজেক্ট হিসেবে, সেটা অনুসারে একটা অক্সিলিয়ারি ভার্ব নিতে হবে। এরপরেই হচ্ছে ব্র্যাকেটের ভার্বে ভিথিরি করতে হবে প্রিয় শিক্ষার্থী। বিশেষ করে প্রেজেন্ট টেন্সে যদি কখনো এসে থাকে অক্সিলিয়ারি ভার্ব সে আমি যার নিবে, আর হচ্ছে যদি পাস্ট টেন্সে এসে থাকে বা ফিউচার টেন্সে এসে তাহলে ওয়াজ, ওয়ার, ক্যান, কুড এগুলো তোমরা নিবে, প্লাস এরপরে ব্র্যাকেটের ভার্বে ভিথিরি বসাতে হবে। এক্সাম্পল একটু লক্ষ্য করো, দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশ বাই হিম, এখানে কাজটি তার দ্বারা শেষ হয়েছে বা শেষ হয়, এখানে কাজটি তার দ্বারা বা তার মাধ্যমে শেষ হয়। অ্যাকচুয়ালি এখানে কাজটি তো আর একা একই শেষ হয়নি, অন্যের দ্বারা শেষ হয়েছে। সো এটা একটা প্যাসিভ ভয়েসের বাক্য। আমাদের উত্তরটাও নিতে হবে টেন্স অনুসারে। একটা অক্সিলিয়ারি ভার্ব নিয়েছি দেখো ইজ, আর ভি3 হিসেবে রয়েছে ফিনিশড। এখানে প্রিয় শিক্ষার্থী আমি প্রেজেন্ট টেন্সকে ধরেই করেছি। সো এটার উত্তর হবে ইজ ফিনিশড। নেক্সট রুল 6, একই সেন্টেন্সে একাধিক মেইন ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সাথে অবশ্যই তোমাকে আইএনজি যোগ করতে হবে। যদি প্রিয় শিক্ষার্থী তোমরা প্যাসেজের মধ্যে একটা বড় সেন্টেন্সের শুরুর দিকে নয় শেষের দিকে যে বা মিডিলে যে যদি ব্র্যাকেটে ভার্ব দেখো, তাহলে অবশ্যই সেটা ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এক্সাম্পল একটু লক্ষ্য করো, আই স সামওয়ান, ব্র্যাকেটে রয়েছে ওয়াক। একটু লক্ষ্য করে এখানে স একটা ভার্ব, মেইন ভার্ব, আবার পরেও একটা মেইন ভার্ব দিয়েছি ওয়াক। সো এখানে উত্তরটা হবে হচ্ছে ওয়াকিং। আই স সামওয়ান ওয়াকিং অন দি রোড, আমি রাস্তার উপরে কাউকে হাঁটতে দেখেছিলাম। রুল 7, শূন্যস্থানের পূর্বে প্রিপোজিশন ইন, অন, ইনটু, বাই, ফর, অফ, উইথ এক্সেট্রা থাকলে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এখানে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য রাখবা, টু ব্যতীত অন্য প্রিপোজিশন তুমি শূন্যস্থানের পূর্বে দেখলেই আমাদের ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যোগ করে দিলে উত্তরটা হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমাদের এক্সাম্পলটা একটু লক্ষ্য করে দেখো, রয়েছে বাই ড্যাশ লার্ন ইংলিশ ইউ ক্যান গেট আ গুড জব। অ্যাকচুয়ালি এখানে বাই হচ্ছে একটা প্রিপোজিশন, সো ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, লার্নিং হবে, লার্নিং। এখানে হচ্ছে বাই লার্নিং ইংলিশ ইউ ক্যান গেট আ গুড জব, ইংরেজি শেখার মাধ্যমে তুমি একটা ভালো চাকরি পেতে পারো। সো অবশ্যই তোমরা ইংলিশ ভালো করে শিখবে। ইংলিশ ভালো করে শিখলে অবশ্যই তোমরা ভালো একটা অপরচুনিটি পেয়ে যেতে পারো লাইফে। সো আই হোপ দ্যাট ইউ উইল ট্রাই টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ পারফেক্টলি ফর গেটিং আ বেটার মোমেন্ট ইন ইউর লাইফ। নেক্সট রুল 8, শূন্যস্থানের পূর্বে যদি কখনো প্রিয় শিক্ষার্থী দেখো উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গট ইউজ টু, প্রিফার টু, অ্যাডিক্টেড টু, ডিভোটেড টু, এগুলা যদি কখনো দেখো তাহলে অবশ্যই ব্র্যাকেটের ভার্বের সাথে তুমি শুধু একটু অ্যাড করে দিবে আইএনজি, তাহলেই তোমার উত্তরটা হয়ে যাবে। এক্সাম্পল একটু খেয়াল করে দেখো আমাদের, আই ওয়েন্ট টু আ বুক ফেয়ার উইথ আ ভিউ টু, এখানে শূন্যস্থানের পূর্বেই রয়েছে উইথ আ ভিউ টু, সো ব্র্যাকেটে রয়েছে কালেক্ট সাম বুকস, কালেক্টের সাথে আমরা শুধু আইএনজি যোগ করে দিব। তোমরা আনসারটা লিখে নিবে, এখানে কালেক্টিং হবে উত্তরটা। ডিয়ার লার্নার্স, এখানে তোমাদের উত্তরটা হবে কালেক্টিং। নেক্সট নিয়মটা একটু লক্ষ্য করো, সেন্টেন্স বা বাক্যের মধ্যে কোথাও জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি
এই জাতীয় কোনো ওয়ার্ড তোমরা যদি কোনো বাক্যের মধ্যে পাও তাহলে অবশ্যই পার্সন অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ নিতে হবে, প্লাস ভি3 বসবে। তোমার ব্র্যাকেটে যে ভার্বটা থাকবে ওটার ভি3 লিখতে হবে। এক্সাম্পল একটু লক্ষ্য করো, আই অলরেডি, এখানে শুরুতেই দেখো রয়েছে অলরেডি, ব্র্যাকেট রয়েছে ফিনিশ মাই ওয়ার্ক। দ্যাট মিনস এখানে আমি আমার কাজটি সম্প্রতি শেষ করেছি অথবা অলরেডি শেষ করেছি। তাহলে এখানে আমাদের যেহেতু সাবজেক্ট হিসেবে আই রয়েছে, এখানে আমাদের অক্সিলিয়ারি ভার্ব নিতে হবে হ্যাভ, আর ব্র্যাকেটে যে ভার্বটি রয়েছে ফিনিশ তার সাথে হয়ে যাবে ইডি। তাহলে হ্যাভ ফিনিশড, না উত্তরটা হবে হ্যাভ ফিনিশড। আমাদের পরবর্তী নিয়ম একটু লক্ষ্য করে দেখো, খুবই খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই 16টি নিয়ম যদি পারফেক্টলি শিখে থাকো তাহলে রাইট ফর্ম ভার্বসে তোমাদের যে কয়টি গ্যাপ দিবে সবগুলো পারবে ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। দেখো এখানে 10 নাম্বার রয়েছে, ব্র্যাকেটের মধ্যে বি থাকলে বি এর পরিবর্তে অ্যাকচুয়ালি টেন্স ও পার্সন অনুযায়ী তোমাকে নিতে হবে এম ইজারের ওয়াজওয়ারের যে কোনো একটি। অর্থাৎ এই রাইট ফর্ম ভার্বসের উত্তর করার সময় দেখা যায় ব্র্যাকেটে কোথাও বি রয়েছে, এই বি মানে 5টি জিনিস তুমি ভাববে, অনলি 5টি জিনিস। সেই জিনিসগুলো হচ্ছে এম ইজার ওয়াজওয়ার। এই বি ভার্ব কিন্তু আবার 8টি প্রিয় শিক্ষার্থী, তবে রাইট ফর্ম ভার্ব করার ক্ষেত্রে এই 5টি নিয়ে তোমাকে ভাবতে হবে। যদি প্যাসেজটি প্রেজেন্ট টেন্সে আসে পার্সন অনুযায়ী অথবা সাবজেক্ট অনুযায়ী তোমাকে অ্যামিজারের যে কোনো একটি নিবে, আর যদি পাস্ট টেন্সে আসে তাহলে উত্তরটা ওয়াজ ওয়ারের যে কোনো একটি নিবে পার্সন ও সাবজেক্ট অনুযায়ী। এক্সাম্পল লক্ষ্য করো, আমি 2টি এক্সাম্পলই দেখিয়েছি। রাফিন ড্যাশ বি আ গুড ডক্টর, ব্র্যাকেটে যেহেতু বি রয়েছে সো এখানে রাফিনকে একজন ভালো ডক্টর হিসেবে বলা হয়েছে, সো রাফিন ইজ আ গুড ডক্টর। পরবর্তী ইয়াতে রয়েছে দেখো দেয়ার ড্যাশ, ব্র্যাকেটে রয়েছে বি আ কোয়ালিফাইড ডক্টর ইন দি লাস্ট ইয়ার ইন মাই ভিলেজ। দ্যাট মিন্স গত বছরে আমাদের গ্রামে একজন ভালো ডক্টর ছিল অথবা যোগ্যতা সম্পন্ন ডক্টর ছিল। তাহলে এখানে অতীতকে বুঝাইছে দেখে, আর শূন্যস্থানের পরে সিঙ্গুলার নাউন রয়েছে দেখো দেয়ারের যুক্ত বাক্যে আমাদের ব্র্যাকেটে পরে দেখতে হবে এটা কি সিঙ্গুলার না প্লুরাল সাবজেক্ট অথবা নাউন বা প্রোনাউন। সো এখানে যেহেতু সিঙ্গুলার আ কোয়ালিফাইড ডক্টর, এই জন্য আমাদের উত্তরটা ওয়ার না হয়ে ওয়াজ হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী নিয়ম রয়েছে দেখো রুল 11, ব্র্যাকেটের মধ্যে নট প্লাস ভি1 থাকলে, একটু লক্ষ্য করো ব্র্যাকেটে অনেক সময় নট প্লাস ভি1 থাকবে। এই নট প্লাস ভি1 থাকলে নটের পরিবর্তে শূন্যস্থানে টেন্স ও পার্সন অনুযায়ী অ্যাকচুয়ালি এখানে ডু ডাজ ডিডের যে কোনো একটি নিবে, অর্থাৎ এক কথায় যেটা ডু নট ডাজ নট ডিড নটের যে কোনো একটি নিবা টেন্স ও পার্সন অনুযায়ী। পাস্ট টেন্সে আসলে তো আর কোনো কথা নাই, ডিড নট নিলেই হবে, আর ব্র্যাকেটে যে ভার্বটা আছে ওইটা নিবা। আর প্রেজেন্ট টেন্সে আসলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি সি ইট থাকলে আর অ্যানি নেম থাকলে ডাজেন্ট নিবে। আর হচ্ছে তোমাদের যদি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং প্লুরাল সাবজেক্টগুলো আসে তাহলে প্রেজেন্ট টেন্সে আমাদের ডোন্ট বা ডু নট দিয়ে করতে হবে, প্লাস ব্র্যাকেটের ভার্বটা লিখব। এক্সাম্পল লক্ষ্য করো, বিকজ অফ বিং লেজি, অলসতার কারণে বা জন্যে, ব্র্যাকেটে দেখো নট প্লাস ভি1 রয়েছে। নট প্লাস ভি1 থাকলে আমাদের উত্তরটি করতে হবে হচ্ছে 3টি জিনিস দিয়ে, ডু নট ডাজ নট ডিড নট এর যে কোনো একটি। যেহেতু এইটি একটি প্রেজেন্ট টেন্সের কথা আর এটার সাবজেক্ট হিসেবে রয়েছে হচ্ছে হি, এজন্য আমাদের উত্তরটি হবে ডাজেন্ট, আর ব্র্যাকেটের নটের পরে যে ভার্ব ছিল গেট এটি বসিয়ে দিয়েছি দেখো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমাদের নেক্সট রুল 12 রয়েছে দেখো হোয়াইল, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2017 এসেছিল আমাদের এইচএসসি বোর্ড এক্সামে। হোয়াইলের পরে সরাসরি ব্র্যাকেটে মেইন ভার্ব থাকলে আমাদের ওই মেইন ভার্বের সাথে শুধু আইএনজি যোগ করলেই হয়ে যাবে। আর যখন দেখো কিন্তু হোয়াইল প্লাস সাবজেক্ট থাকলে টেন্স ও পার্সন অনুযায়ী অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার প্লাস ওই ব্র্যাকেটের ভার্বের সাথে তোমাকে আইএনজি
যোগ করতে হবে। অর্থাৎ এখানে এক কথাই মনে রাখবে, যদি কখনো ব্র্যাকেটের ভার্বের আগে হোয়াইল দেখো তাহলে শুধু ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যোগ করবে, আর যদি হোয়াইল প্লাস সাবজেক্ট দেখো তাহলে টেন্স ও পার্সন অনুযায়ী অ্যাম ইজ আর ওয়াজ এর যে কোনো একটি নিবে, প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করবে। আমি দুটি এক্সাম্পলই দেখিয়েছি, এখানে একটু লক্ষ্য করো। হোয়াইল ড্যাশ ক্রস দি রোড উই হ্যাভ টু বি কেয়ারফুল। দ্যাট মিন্স এখানে আমরা যখন রাস্তা পারাপার হব অবশ্যই আমাদের সতর্কতার সাথে রাস্তা পার হতে হবে। এখানে রাস্তা পার হওয়ার সময়, তাহলে হোয়াইল ক্রসিং দি রোড, রাস্তা পার হওয়ার সময় উই হ্যাভ টু বি কেয়ারফুল, আমাদের অবশ্যই সতর্ক হতে হবে। সো এখানে যেহেতু হোয়াইলের পরেই ব্র্যাকেটে ভার্ব, আমাদের উত্তরটাও ক্রসিং হবে। নেক্সট এক্সাম্পল লক্ষ্য করো। ইংলিশ টিচার এন্টার্ড ইনটু দি ক্লাসরুম। ইংরেজি শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করতেছিল হোয়াইল, যখন হি আছে। দেখো প্রিয় শিক্ষার্থী, হোয়াইলের পরে সাবজেক্ট হি রয়েছে। সো এখানে আমাদের যেহেতু পূর্বে আমি রেড কালার দিয়ে দেখো এখানে দেখেছি এন্টার্ড ইডি যোগ রয়েছে ভি2। সো আমাদের পরবর্তী অক্সিলিয়ারি ভার্বও কিন্তু সাবজেক্টের পর ওয়াজ বা ওয়ার নিতে হবে, তারপর মেইন ভার্বের সাথে আইএনজি। সো এখানে উত্তরটা হবে ওয়াজ স্লিপিং। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ওয়াজ দিয়ে করতে হবে। অ্যাকচুয়ালি এখানে একটা জিনিস মনে রাখবে, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কখনো দেখো তাহলে তিনটি অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার হয়, যে অক্সিলিয়ারি ভার্বগুলোর শেষে অ্যাস আছে, বিশেষ করে ইজ, হ্যাজ আর হচ্ছে ওয়াজ। যে টেন্সে যখন কাজ করবে ওইটা অনুসারে তুমি ভার্বে ব্যবহার করবে। নাম্বার 13, এখানে 13 নম্বর নিয়মে রয়েছে শূন্য স্থানের পূর্বে লেস্ট থাকলে কোনো চিন্তা নেই প্রিয় শিক্ষার্থী, তোমরা শুধু ব্র্যাকেটের ভার্বের আগে শুধু একটা শুড যোগ করলেই, অথবা মাইট, এখানে আমরা শুড দিয়েই বেশি উত্তর করে থাকি দেখে শুড দিয়েই করব। কেউ যদি মাইট প্লাস ওইটা দিয়েও করে তাহলে উত্তর হবে ইনশাল্লাহ, কোনো প্রবলেম নেই। এক্সাম্পল খেয়াল করো। ওয়াক ফাস্ট লেস্ট, এখানে শূন্য স্থানের পূর্বেই দেখো লেস্ট রয়েছে আর হচ্ছে ব্র্যাকেটে রয়েছে মিস। তাহলে ওয়াক ফাস্ট লেস্ট, দ্রুত হাঁটো, নইলে ইউ শুড মিস দি ট্রেন, তুমি ট্রেনটা মিস করবে। প্রিয় শিক্ষার্থী, এখানে লেস্টের মিনিংটা তোমরা হচ্ছে নইলে করবে, তাহলে অর্থটা অনেক ভালো আসবে। আশা করি বুঝতে পারছো। নেক্সট 14 রুল, শূন্য স্থানের পূর্বে শুধু ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। এখানে দুইভাবে তোমাদের কোশ্চেন হয়ে থাকে, শুধু ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমও থাকতে পারে, আবার ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পর একটা সাবজেক্ট দিয়ে দিতে পারে, তোমাদের সাবজেক্টটাই বেশি উল্লেখ করে। সো তারপরেও দুইটা জিনিস মনে রাখতে হবে যেন এক্সাম হলে কোনো কনফিউশনে আমরা না ভুগি। যদি কখনো শূন্য স্থানের পূর্বে শুধু ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম থাকে তাহলে শূন্য স্থানের পরে ব্র্যাকেটের যে ভার্বটা আছে তার আগে টু যোগ করে দিলে আমাদের উত্তরটা হয়ে যাবে, অর্থাৎ 2 + V1 হবে এরপরে। কিন্তু ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পরে যদি একটা সাবজেক্ট উল্লেখ থাকে তাহলে আমাদের উত্তরটা অলওয়েজ V2 দিয়ে করতে হবে। ডিয়ার শিক্ষার্থী, তোমরা অবশ্যই এই দুটা নিয়ম অনেক গুরুত্ব দিয়ে মনে রাখবে, যেটা তোমার কমপ্লিটিং সেন্টেন্সেও কাজে লাগবে। এক্সাম্পল লক্ষ্য করো। ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম, যেটাই আসুক যদি কখনো এরপরে সাবজেক্ট দেওয়া না থাকে তাহলে একটা টু দিবে, প্লাস ব্র্যাকেটে যা ভার্ব আছে ওইটাই দিয়ে দিবে, তাহলে উত্তর হয়ে যাবে। তাহলে এখানে ইট ইজ টাইম টু রিড অ্যাটেন্টিভলি, এটাই উপযুক্ত সময় মনোযোগ সহকারে পড়ার বা পড়ালেখা করার। আমাদের পরবর্তী এক্সাম্পল লক্ষ্য করো। ইট ইজ হাই টাইম উই, এখানে দেখো একটু রেড কালার দিয়ে আমি দিয়েছি। উই যেহেতু সাবজেক্ট রয়েছে আমাদের উত্তরটা নিতে হবে কিন্তু V2 দিয়ে। সো স্টপড, তাহলে ইট ইজ হাই টাইম উই স্টপড করাপশন, এটাই উপযুক্ত সময় দুর্নীতিকে বন্ধ করার, অথবা এটাই আমাদের উপযুক্ত সময় দুর্নীতিকে বন্ধ করার। নেক্সট রুল রয়েছে রুল 15, অ্যাজ ইফ অ্যাজ দো। তোমরা এগুলো লাস্টের দিকে যে নিয়মগুলো রয়েছে কমপ্লিটিং সেন্টেন্সেও আসে, আবার রাইট ফর্ম ভার্বসেও এসে থাকে। সো একটু লক্ষ্য করো। যদি কখনো শূন্য স্থানের পূর্বে অ্যাজ ইফ অ্যাজ দো দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমাদের
দেখতে হবে অ্যাজ ইফ অ্যাজ দো এর পূর্বে V1 আছে না V2 আছে। যদি কখনো V1 দেখো তাহলে ব্র্যাকেটের ভার্বের কাজ করতে বলছে V2, অর্থাৎ V2 উত্তর করতে হবে। কিন্তু অ্যাজ ইফ অ্যাজ দোর পূর্বে V2 থাকলে উত্তর হবে হচ্ছে হ্যাড প্লাস V3। এক্সাম্পল লক্ষ্য করো তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। হি অ্যাক্টস, এখানে ভার্বের সাথে এস বেস রয়েছে, অর্থাৎ এটা V1-এ রয়েছে প্রেজেন্ট টেন্সে। সো আমাদের উত্তরটাও কিন্তু ব্র্যাকেটে যে নো রয়েছে এটার উত্তর হবে নিউ। হি অ্যাক্টস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, সে এমনভাবেই ভান করে যেন সে সব কিছুই জানে বা সব কিছুই জানতো। নেক্সট এক্সাম্পল, শি প্রিটেন্ডেড, এখানে V2 রয়েছে, দেখো ইডি যোগ রয়েছে, অ্যাজ দো, সে এমনভাবেই ভান করতেছিল যেন শি। নো আছে এখানে, যেহেতু V2 রয়েছে হ্যাড প্লাস V3 হবে, উত্তরটা হবে হ্যাড প্লাস V3 নোন। শি হ্যাড নোন এভরিথিং, সে সব কিছুই জানতো। সে এমনভাবেই ভান করতেছিল যেন সে সব কিছুই জানতো। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছ। আমাদের লাস্ট রুল অর লাস্ট শেষ নিয়ম যেটা আমাদের রাইট ফ্রম ভার্বসের, আজকের শেষ নিয়মটা রয়েছে হচ্ছে প্যারালালিজমের নিয়মটা, যেটা তোমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকো যে এটা কিভাবে করব। আমাদের কিছু কিছু বাক্য থাকে যেখানে বাক্যের মাঝের দিকে অ্যান, বাট, অর, নর, সো, ইয়েট এগুলো আমরা পেয়ে থাকি। এই রকমের যদি বাক্য রাইট ফর্ম ভার্বসে দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখতে হবে প্যাসেজটা কোন টেন্সে আসছে এবং ওই বাক্যটার এই অ্যান, বাট, অর, নর, সো, ইয়েটের পূর্বে V2 আছে না V1 আছে, ওইটা অনুসারে এই কনজাংশনগুলোর পরে যে শূন্যস্থানটা দিবে, অর্থাৎ ব্র্যাকেটে ভার্ব আসবে, ওইটার সেই একই টেন্সে লিখতে হবে তোমাদের। অর্থাৎ V1 যদি থাকে পূর্বে, পরেও V1 দিয়ে করতে হবে, পূর্বে যদি V2 থাকে পরেও V2 দিয়ে করতে হবে। আবার অনেক সময় এখানে তোমরা যদি কেউ আইএনজি যোগ করেও উত্তরটা লিখে আসো, তাহলেও তোমাদের আনসারটা হবে ইনশাল্লাহ, কাটা যাবে না। সো বুঝতে পেরেছো আশা করি। এক্সাম্পল একটু লক্ষ্য করো, আই ডিসাইডেড, এখানে V2 রয়েছে, টু টেক সাম ফ্রুট, অ্যান্ড ব্র্যাকেটে রয়েছে ডিস্ট্রিবিউট অ্যামং দি 4। এখানে আমি কিছু ফল নিয়েছিলাম, কিছু ফল নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেগুলোকে দেখো এখানে গরিবদের মাঝে বিতরণ করে দিয়েছিলাম। এখানে একটু লক্ষ্য করো, ডিস্ট্রিবিউট আছে, উত্তরটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড, এবং বিতরণ করে দিয়েছিলাম অ্যামং দি 4, অসহায়দের মাঝে। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। এই 16টি নিয়ম যদি রাইট ফর্ম ভার্বসে তোমরা সঠিকভাবে শিখে থাকো, অবশ্যই অবশ্যই তুমি রাইট ফর্ম ভার্বসে ফুল মার্কস পেয়ে যাবে ইনশাআল্লাহ। আর হচ্ছে আমি এক্সারসাইজ নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে এক্সারসাইজটা দেখে তুমি ফুল মার্কস পাবে রাইট ফর্ম ভার্বসে, এবং এই নিয়মগুলো তুমি সুন্দরভাবে অবজার্ভ করে নাও এবং বাসায় তোমার বোর্ড কোয়েশ্চেনগুলো, এইচএসসি যে বোর্ড কোয়েশ্চেনগুলো রয়েছে তুমি সেগুলো সলভ করো, দেখো কত সহজ লাগবে আজকে থেকে ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ এত সময় আমার সাথে থাকার জন্য। অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তীতে আমার ভিডিওগুলো তুমি দ্রুতই পেয়ে যাও। সো আল্লাহ হাফেজ।